হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শাকিল। তো আজকে আমি আসলে খুবই এক্সাইটেড, কারণ খুবই একটা ভালো নিউজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এর আগে যারা ডেটা অ্যানালিটিক্স উইথ পাইথন যে রোড ম্যাপের ভিডিওটা ছিল, সেই ভিডিওটা দেখছেন তারা হয়তো জানেন যে এই ভিডিওতে আমি বলছিলাম যে যদি আপনাদের মধ্য থেকে 200 জন ভাই ব্রাদার কমেন্ট করেন যে আমি যে স্কিলগুলো নিয়ে কথা বলছিলাম, টোটাল মডিউল ছিল হচ্ছে 6টা। এই প্রত্যেকটা মডিউলের ভিডিও আমি দিতে চাইছিলাম এবং ফ্রি অফ কস্ট। অ্যান্ড এটা আসলে খুবই ভালো নিউজ যে 2 সপ্তাহর মধ্যেই টোটাল আমি যে থ্রেশহোল্ডটা দিয়েছিলাম সেটা ফিল আপ হয়ে গেছে। মানে 2 সপ্তাহের মধ্যে আসলে 200টা আসলে কমেন্ট মানে ফুলফিল হয়ে গেছিলো। 200 জন ভাই ব্রাদার আসলে রিকোয়েস্ট করছে। তো আমি এটা টোটালি আনএক্সপেক্টেড ছিল আমার। আমি ভাবছিলাম হয়তো 1 বছর লাগবে। বাট যেহেতু আপনারা করেই ফেলছেন, সো দ্যাটস ওয়াই আমি আমার কথা রাখবো। ঠিক আছে? এবং আমি রাখছি। কিভাবে রাখছি আমি বলতেছি। তো এই ভিডিওতে আমি আপনাদেরকে গাইডলাইন দিব যে কিভাবে আপনারা এই কোর্সটা আসলে কমপ্লিট করবেন। তো আমি যে এখানে স্কিলগুলো নিয়ে কথা বলছি, দেখেন আমাদের এখানে টোটাল মডিউল ছিল কয়টা? আমি বলছি ডেটা অ্যানালাইসিস উইথ পাইথন। তো শুধুমাত্র পাইথন দিয়ে যদি আপনি পাইথন বেসড একজন ডেটা অ্যানালিস্ট হইতে চান, তাহলে আপনাকে এই কাজগুলো করতে হবে। হ্যাঁ, ডেটা অ্যানালাইসিস হওয়ার জন্য আরও ওয়ে আছে বা আরও অনেক টুল আছে যেগুলো দিয়েও আসলে ডেটা অ্যানালাইসিসের কাজ করা যায়। বাট যদি স্পেসিফিকলি শুধুমাত্র পাইথন দিয়ে করতে চান তাহলে আপনাকে এভাবে আসতে হবে। তো দেখেন এখানে কি আছে, আমি কি বলছি। অ্যান্ড আরেকটা কথা বলে রাখি, এটা কিন্তু ডেটা সায়েন্টিস্ট হওয়ার একটা প্রিরিকুইজিটস। ঠিক আছে? তো আপনি যদি ডেটা সায়েন্টিস্ট হতে চান অবশ্যই আপনাকে এগুলো জানতে হবে। ঠিক আছে? তো দেখেন আমি এগুলো নিয়ে একটু কথা বলি। এখানে কি স্কিল ছিল, আমি যদি এটা আমাদের গিটহাবের ওই ফাইলটা ওপেন করি, দেখেন এখানে আমাদের যে স্কিল সেট ছিল, টোটাল মডিউল ছিল কয়টা? 6টা। মনে রাখবেন 6টা। সবার শুরুতে আমি বলছিলাম যে তোমাদের পাইথন অবশ্যই শেখা লাগবে এবং শুধু শেখা না, একদম ভালোভাবে শেখা লাগবে। অ্যান্ড আমি এটাও বলছিলাম যে আমাদের পাইথনের জন্য এখানে এই যে 60 ডেজ অফ পাইথনের যে কোর্সটা আছে, এইটা এখানে টোটাল এখন 48টা ভিডিও আছে। এইটা হচ্ছে ডেটা অ্যানালিস্ট হবার জন্য মোটামুটি এনাফ। আমি এখানে যে ভিডিওগুলো দিছি, একজন ডেটা অ্যানালিস্ট হবার জন্য এই কয়টা ভিডিও মোটামুটি আপনি কমপ্লিট করলেই হচ্ছে যে আপনি মোটামুটি এনাফ। কারণ ডেটা অ্যানালিস্টরা আসলে খুব হাই লেভেলের কোড করে না পাইথন দিয়ে। ওরা অ্যানালিটিক্যাল যে কাজগুলো বা অ্যানালিটিক্যাল যে লাইব্রেরিগুলো আছে সেগুলো ইউজ করে। সো দ্যাটস ওয়াই আপনার খুব হাই লেভেলের মানে খুব অ্যাডভান্স ওপির অনেক কিছু আসলে অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট আপনার লাগবে না। বাট একটা কথা আছে, আপনি যদি ডেটা সায়েন্টিস্ট হইতে চান, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হইতে চান বা এআই সায়েন্টিস্ট হইতে চান, সেক্ষেত্রে আবার আপনার খুবই হাই লেভেলের পাইথনের ল্যাঙ্গুয়েজ জানতে হবে। সেটা অবশ্যই আমি যে টপিকগুলো এখানে কভার করছি এটা মোটামুটি এনাফ। এর বাইরেও কিছু ব্যাপার আছে যেগুলো আমি কথা বলবো একটু পরে। সো হাউএভার আপাতত আমি ডেটা অ্যানালিস্ট এর মধ্যেই আমি আছি, সো অ্যানালিস্ট হিসেবেই থাকি। ঠিক আছে? তো পাইথন তো আমরা বুঝলাম। এবার 2 নম্বরে আসি। 2 নম্বরে বলছে কি ডাটা ফ্রেম লাইব্রেরি। ডাটা ফ্রেম লাইব্রেরি এবং 3 নম্বর মডিউল আছে কি নামপাই ক্যালকুলেটর লাইব্রেরি। কারণ লিনিয়ার অ্যালজেব্রা রিলেটেড ক্যালকুলেট করার জন্য আমাদের লাগবে। তো এইটা কোথায় পাবেন? আমাদের চ্যানেলে আসবেন, চ্যানেলে এসে দেখবেন এই যে একটা ওয়েব দেখতেছেন না, প্লেলিস্ট প্যান্ডাস ফর ডেটা সায়েন্স। তো এই প্লেলিস্টটা আপাতত প্যান্ডাস ফর ডেটা সায়েন্স আছে। এটা হয়তো আমি চেঞ্জও করতে পারি, যে ডেটা ফ্রেম এরকম কিছু একটা নাম দিতে পারি। হাউএভার তো এইখানে মূলত আমি আপনার প্যান্ডাস, তারপর হইতেছে এই যে আদার্স যে ডেটা ফ্রেম লাইব্রেরিগুলো আছে যেমন ড্যাস্ক, তারপর হচ্ছে পোলার্স, ভ্যাক্স, তো এগুলো নিয়ে ভিডিও দেবো। এবং অ্যাট দ্য সেম টাইম যেহেতু নামপাইটাকে আসলে আলাদাভাবে ওইভাবে দেখানোটা একটু মানে ঝামেলা, কারণ ওইটা আসলে পান্ডাস এবং নামপাই একসাথে কোলাবোরেট করে যদি আমি ভিডিও তৈরি করি তাহলে আমার জন্য সুবিধা হয়। যার কারণে আমি চিন্তা করছি যে মডিউল 2 এবং মডিউল 3 সব ভিডিওগুলো আসলে আমি এইখানে দিব। ঠিক আছে? সো আপনারা এখানে 26টা ভিডিও দেখতেছেন আপাতত, বাট এটা হয়তো বা 60-70টা বা 100টা হইতে পারে। এটা আস্তে আস্তে আমি আপলোড করব। বাট আপাতত 26টা আপলোড হয়ে গেছে। ঠিক আছে? দেন এবার আসতেছি হচ্ছে 4 নাম্বার মডিউল। খেলাটা আসলে এই জায়গায়। 4 নাম্বার মডিউলে কি এসকিউএল লাগবে আপনার। এসকিউএল একদম, এসকিউএল এর যে কোর্সটা একদম কমপ্লিট কোর্স হয়ে গেছে এটা। এই যে আমাদের ওয়েবসাইটে আসবেন ডেটা সায়েন্স এজ অ্যানালিস্ট ট্র্যাকে কমপ্লিট এসকিউএল জব রেডি কোর্স। টোটাল ভিডিও আছে 19টা। এই 19টা ভিডিও টোটাল 33 ঘন্টা। এটা আমাদের একটা পেইড কোর্স ছিল আগে। পেইড কোর্স মানে এটা আপনাকে করতে হইলে আপনাকে 5,000 টাকা আপনার দেওয়া লাগতো, সেটা আপনি ফ্রি পাইতেছেন। এবং এখানে ডেটাবেজের একদম মানে বেসিক থেকে অ্যাডভান্স আপনার যা যা জানা দরকার তার থেকে আরও বেশি আছে।
সো আপনি যদি এটা পুরোপুরি কভার করতে পারেন একটু ধৈর্য ধরে, তাহলে আপনার সারা জীবনের এসকিউএল নিয়ে কোনো সমস্যা হবে না, এটা আমি বলতেছি। তারপরে যদি আপনার কখনো কিছু লাগে সেটা হয়তো আপনি পারবেন বা ঘাটে ঘুটে বের করতে পারবেন, বাট এখানে যা আছে এটা আপনার জন্য এনাফ। অ্যাজ এ ডেটা ইঞ্জিনিয়ার বা ডেটা অ্যানালিস্ট বা বা ডেটা সায়েন্টিস্ট, এমএল ইঞ্জিনিয়ার, যাই হইতেছেন না কেন, এসকিউএল এর যে নলেজটা লাগে বা রিলেশনাল ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে যা যা লাগে সব আছে এখানে। এই কোর্সে সব আছে, 33 ঘন্টার এই কোর্সে সব আছে। তো ফ্রিতে কিছু দিছি, এটার মর্যাদা দিবেন। প্রত্যেকটা ভিডিও নিচে যেটা শেষ হয়েছে হাজিরা দিবেন। হাজিরা বুঝেন, যে ভাই আমি ভিডিও দেখা শেষ করছি, এটা দিলে দেখলে ভাল লাগে, ঠিক আছে, এটা দিলে ভাল লাগে, ঠিক আছে। তো আপনারা চাইলেই এটা আসলে দিতে পারেন, এটা মানে 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 এটা খুব কঠিন কিছু না যে একটা শেষ করছেন এটা জানাইলেন কেমন হয়েছে। তো আপনারা যদি মোটিভেট করলে যদি আমাদের টিমের কাজ করতে সুবিধা হয়, তো মোটিভেট করতে সমস্যাটা কোন জায়গায়? আমরা তো কাজ করতেছি, আমার মনে হয় আমরাই শুধু কাজ করতেছি এভাবে। ইউটিউবে আমাদের মতো করে এত এত রিসোর্স আসলে কোথাও নাই, মানে মাতৃভাষায় বাংলা ভাষায় আসলে নাই। হাউবার কে দিছে কে দেয় নাই, আমি আমার মতো বা আমরা আমাদের মতো, সো এটা নিয়ে আমি কম্পেয়ার করতেছি না। বাট আপনারা একটু যদি আমাদেরকে একটু মোটিভেট করেন তাহলে আমাদের জন্য কাজ করাটা আরও সুবিধা হয়, ঠিক আছে। তো আমরা কি গেলাম, আমরা এসকিউএল পর্যন্ত চলে গেলাম। এসকিউএল কিন্তু শেষ, এসকিউএল নিয়ে আর কোনো কথা নেই। তারপরে এবার আসতে হচ্ছে 5 নাম্বার মডিউল। 5 নাম্বার মডিউল আছে কি স্ট্যাটিস্টিক্স। এখন স্ট্যাটিস্টিক্সে তো অনেক ব্যাপার আছে, আমি একসাথে একদম শুরু করছি পপুলেশন স্যাম্পল থেকে, একদম এখান থেকে একদম আমি অ্যাডভান্স পর্যন্ত যাব, ধাপে ধাপে যাব। এবং অ্যাট দ্য সেম টাইম আমি সেম জিনিসগুলো আমি ইমপ্লিমেন্ট করবো হচ্ছে বিভিন্ন লাইব্রেরির মাধ্যমে। তার মানে আমি 5 এবং 6 এই যে 2টা মডিউল আছে, 2টা মডিউল আমি একসাথে কভার করব। এবং এই ভিডিওগুলো থাকবে হচ্ছে আপনার এই জায়গায়, এই যে কমপ্লিট ডাটা অ্যানালাইসিস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স উইথ পাইথন। তার মানে আপনার এই যে কেরিয়ার ট্র্যাক দেখতেছেন না, কেরিয়ার ট্র্যাক ডাটা অ্যানালাইসিস উইথ পাইথন, এই ফুল কেরিয়ার ট্র্যাকেই আপনি এই জিনিসগুলো পাবেন। মানে ডাটা অ্যানালিস্ট হওয়ার জন্য যা যা লাগে এটা এইখানে পাবেন। আর মেশিন লার্নিং বা এআই রিলেটেড জিনিসপাতি আসলে পাবেন নিচে, তার নিচে, ঠিক আছে। তো এখন এখানে তো ভিডিও মাত্র 10টা দেখতেছেন, হ্যাঁ 10টা, বিকজ আমি আসলে এখনও রেকর্ড করা শুরু করি না এইভাবে, মাত্র 10টা ভিডিও রেকর্ড করছি বিভিন্ন টাইপের স্ট্যাটিস্টিক্যাল যে বেসিক কনসেপ্টগুলো এগুলো। এবং আমি ম্যাটপ্লটলিব লাইব্রেরি নিয়ে কাজ করতেছি। আস্তে আস্তে আমি বিভিন্ন লাইব্রেরি, যেমন এখানে সিবোর্ন আছে, হলোভিউ আছে, হ্যাঁ এলবি প্লট, প্লটলিব, প্লট9, অটোভিজ, আমি সবগুলো নিয়ে ভিডিও তৈরি করবো। এবং স্ট্যাটিস্টিক্সের যে লাইব্রেরিগুলো আছে, যেমন হচ্ছে স্ট্যাটস পাই, তারপর হচ্ছে স্ট্যাটস মডেল, তারপর সাইপাই ডট স্ট্যাটস, এগুলো সবগুলো আমি কম্বাইন করেই আসলে এই যে প্লেলিস্টটা, এই প্লেলিস্টটা আমি কভার করবো, ঠিক আছে। এটা তো ডাটা অ্যানালিস্টের কেরিয়ার ট্র্যাক, ঠিক আছে। তো আপাতত আমি মোটামুটি সবগুলোই হচ্ছে যে আমি শুরু করছি, আমার শেষ হতে অবশ্যই সময় লাগবে। আপনারা জানেন সময় আসলে অনেক ইম্পর্টেন্ট, ব্যস্ততা সবার আছে, আমার ব্যস্ততা আরও অনেক বেশি, বিভিন্ন রকমের জিনিস মেনটেন করে আসলে চলতে হয়। সো একদম রেগুলার না হইলেও আসলে কিছুদিন পর পর হইলেও আমি একবারে হয়তো অনেকগুলো করে ভিডিও আপলোড করবো, ঠিক আছে। মানে যখন ফ্রি টাইম পাবো একসাথে আমি অনেকগুলো ভিডিও রেকর্ড করবো। তো এর মাঝে আপনারা ফুল কেরিয়ার ট্র্যাকটা আসলে আপনারা শেষ করে ফেলবেন। এখন আমি যেটা আপনাকে রেকমেন্ড করবো, আপনি পাইথন দিয়ে শুরু করতে পারেন অথবা এসকিউএল দিয়ে শুরু করতে পারেন। এবং যেহেতু এই 2টা পুরোপুরি মোটামুটি কমপ্লিট, এবং তারপরে আপনি ধাপে ধাপে হচ্ছে প্যান্ডাস, অ্যান্ড তারপরে আপনি হচ্ছে ডাটা অ্যানালাইসিস অ্যান্ড স্ট্যাটিস্টিক্স উইথ পাইথন, এটা দিয়ে আপনি মোটামুটি আপনার স্কিল সেটটা আসলে আপনি কমপ্লিট করতে পারেন। এখন প্রশ্ন হইতেছে, যদি আপনি ডেটা সায়েন্টিস্ট হইতে চান বা অ্যাজ এ পাইথন ডেভেলপার, এখন সবার তো রেকর্ডেড ভিডিও ভালো লাগে না, তাই না? এটা ইটস নট ফর অল, বাট আপনি যদি আরও বেটার কিছু চান, যে সাপোজ আপনি যাচ্ছেন পাইথন ডেভেলপার হবেন, এবং পাইথন ডেভেলপার হওয়ার জন্য একদম খুঁটিনাটি যা যা লাগে পাইথনের সব শিখবেন, আপনার জন্য একটা ব্যবস্থা আছে। আপনার জন্য যেটা ব্যবস্থা সেটা হচ্ছে, সেক্ষেত্রে আপনার পেইড কোর্সে আসতে হবে। সেই ক্ষেত্রে আপনি আমাদের যে পেইড কোর্স আছে, আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে এখানে আসলে দেখতে পারবেন বিকাম এ পাইথন ডেভেলপার নামে একটা কোর্স আছে। এই কোর্সটা টোটাল 25 থেকে 26টা ক্লাসের একটা কোর্স, এবং টোটাল 50 থেকে 52 ঘন্টা বা 54 ঘন্টার ক্লাস এখানে। তো এই যে কোর্সটা বিকাম এ পাইথন ডেভেলপার, এই মডিউলে আসলে দেখতে পারবেন একদম পাইথন, মানে আপনি যদি একদম শূন্য থেকে অ্যাডভান্স পাইথন শিখতে চান, যেটা ইউজ করে আপনি পরবর্তীতে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন, বা ডেটা অ্যানালিস্ট হবেন, বা ডেটা সায়েন্টিস্ট, মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার, এআই সায়েন্টিস্ট, প্রম্পট ইঞ্জিনিয়ার, বা ডেভ অফ ইঞ্জিনিয়ার, হাউএভার আপনি যে ফিল্ডে কাজ করতে চান, আপনার যদি পাইথনের নলেজ লাগে, সেই নলেজটা এখানে কভার করা হবে। মানে অ্যাজ এ ল্যাঙ্গুয়েজ শূন্য থেকে অ্যাডভান্স পর্যন্ত সব কিছু আসলে এই কোর্সে আছে। আপনি একটু দেখতে পারেন, বেসিক থেকে অ্যাডভান্স প্রতিটা টপিক, ডাটা স্ট্রাকচার, অ্যালগোরিদম। তো এখানে বিল্ডিং ডাটা স্ট্রাকচার যেমনভাবে কভার করা হবে, ঠিক তেমনইভাবে স্ট্যাক, কিউ, এগুলো কভার করা হচ্ছে, ঠিক আছে। তারপর অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে শুরু করে ফাইল হ্যান্ডেলিং, গিট হাব,
এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা এখানে সেটা হচ্ছে যে আপনার একটা ওয়েব ডেভেলপমেন্টের একটা আপনার ফ্রেমওয়ার্ক থাকতেছে যেটা হচ্ছে ফ্লাস্ক, এবং ফ্লাস্ক ফ্রেমওয়ার্ক ব্যবহার করে আপনি কীভাবে পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করবেন এবং অ্যাট দ্য সেম টাইম মেশিন লার্নিং বা ডেটা সায়েন্স বা এআই যে মডেলগুলো সেগুলো কীভাবে ডিপ্লয় করবেন সেটা আসলে এই পিকামে পাইথন ডেভেলপার কোর্সের অংশ। এবং নট অনলি দ্যাট, এটা ছাড়াও আপনার ওয়েব স্ক্র্যাপিং মানে ওয়েবসাইট থেকে ডাটাকে কীভাবে স্ক্র্যাপ করে নিয়ে আসতে হয় সেটাও আসলে দেখানো হবে। এবং ওয়েব স্ক্র্যাপিংয়ের ওপর টোটাল 12 ঘন্টা মানে 6টা ক্লাস হবে এখানে, এবং ফ্লাস্কের ওপর টোটাল 8 ঘন্টার ক্লাস, এবং সবশেষে আপনার থাকতেছে একটা ফাইনাল প্রজেক্ট। যেহেতু এটা একটা লাইভ কোর্স, সো ডেফিনেটলি সরাসরি আপনি টিচারের সাথে কথা বলতে পারবেন এবং প্রতিটা প্রবলেম অ্যাসাইনমেন্ট ডিসকাশনে আপনি অংশগ্রহণ করলে আশা করা যায়, যদি আপনি একটু লেজি টাইপের মানুষজন হন যে ধাক্কা না দিলে আপনি আসলে যাইতেছেন না, এরকম মানুষের জন্য আসলে এই কোর্সটা। বাট আপনি যদি মনে করেন যে আই এম ওকে উইথ, আপনি যদি সেলফ লার্নিংয়ে ওকে হন, তাহলে দরকার নেই আপনার পেইড কোর্সে আসা। এই টপিকগুলো আপনি দেখে দেখে আপনি শিখে নেবেন আর কি, অনলাইন থেকে বা যেখান থেকে শিখেন আর কি। বাট আপনি যদি চান একটা এনভায়রনমেন্টে থাকবেন থেকে আপনি এটা কমপ্লিট করতে চান এই জিনিসগুলো, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য এই কোর্সটা। ওকে, তো সব শেষে যেটা আমি বলবো সেটা হইলো, আমরা সবাই ভাই ব্রাদার, এখানে সবাই শিখতেছি, আমিও শিখতেছি, আমি যা জানি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। সো এখানে কোনো ফর্মালিটি নাই, আমি ভাই ব্রাদার সাথে যেভাবে মানুষ কথা বলে আমি এভাবে ভিডিওগুলো তৈরি করব। যদি আপনার কোনো কমপ্লেন থাকে সেটা আপনি কমেন্টে জানাতে পারেন, তাহলে আমি হয়তো নিজেকে মডিফাই করার ট্রাই করব। এবং আপনি যে কাজটা করবেন সেটা হইলো, আপনি যদি এই কোর্স থেকে কিছু একটা শিখেন তাহলে মিনিমাম আপনি আরও 10 জনের সাথে শেয়ার করবেন, মিনিমাম আরও 10 জন, আপনার আরও 10টা ফ্রেন্ডকে শেয়ার করবেন, ঠিক আছে, যাতে করে তারাও এই নলেজটা পায়। ঠিক আছে, আমরা বাংলাদেশিরা আসলে এমনিতেই পিছিয়ে আছি। সো একটা ইনিশিয়েটিভ নিছি, দেখা যাক কি হয়, আপনাদের সাপোর্ট ছাড়া আসলে সম্ভব না। সো আশা করি আমরা এটাতে যদি সাকসেসফুল হই তাহলে আমরা পরবর্তীতে হয়তো আরও কোনো ক্যারিয়ার ট্র্যাক, যেমন ডাটা সায়েন্টিস্ট বা এমএল ইঞ্জিনিয়ার, এআই সায়েন্টিস্ট, আরও অনেক ক্যারিয়ার ট্র্যাক আছে, আমরা আস্তে আস্তে চেষ্টা করব যে আরও যে সকল ক্যারিয়ার ট্র্যাক আছে সেগুলো নিয়ে যেন কাজ করা যায়। কারণ আমাদের পর্যাপ্ত ম্যান পাওয়ার আছে, আপনারা হয়তো জানেন যে এমন কোনো ফিল্ডের লোক নাই আসলে আমাদের টিমে নাই। সো আমরা চাইলেই আসলে যে কোনো কিছুই করতে পারবো, জাস্ট কি প্রয়োজন সেটা আপনাদের জানাইতে হবে। আপনারা বলছেন আমার এসকিউএল এর কোর্স লাগবে ভাই, আমাদের একটা এসকিউএল এর কোর্সের ব্যবস্থা করেন, আমরা কিন্তু দিয়ে দিছি। সো ফিউচারেও যদি আপনারা অনেকেই সেম জিনিস চান এবং সেটা আমাদের সামর্থ্য মতো থাকে, আমি ইনশাআল্লাহ সেটা দেওয়ার ট্রাই করব। ঠিক আছে, সো আমরা ট্রাই করতেছি ভালো কিছু করার জন্য, ইনশাআল্লাহ আমরা সফল হব এখানে। সো ভালো থাকবেন, হ্যাপি লার্নিং।